হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে দুইটা ইয়ারড্রপ শেয়ার করব, যে দুইটা ইয়ারড্রপ কিন্তু মোটামুটি ভালো আছে। এখান থেকে যদি আপনারা কাজ করেন তাহলে হয়তো বা পরবর্তী সময়ে কিছু একটা প্রফিট পাইতে পারেন। তো এখান থেকে একটা হচ্ছে মাইনিং প্রজেক্ট। মাইনিং মানে হচ্ছে আমাদের 24 ঘন্টা পর পর জাস্ট এখানে স্টার্ট নামের একটা বাটন থাকবে, এখানে ক্লিক করতে হবে, তাহলে অটোমেটিকলি টোকেন আর্ন হবে। আর একটা হচ্ছে টেস্টনেট, যেটার নাম হচ্ছে আরসিএম, যেখানে আমাদের ফসেট ক্লেম করে তাদের টেস্টনেটের মধ্যে একটু হালকা পাতলা ট্রানজেকশন করতে হবে, ট্রেডিং করতে হবে, এই আর কি। তো দুইটা প্রজেক্টই ভালো আছে। তো প্রথমত দুইটা প্রজেক্টের ডিটেলস বলি যে কোনটা কীরকম কি, কোনটার মুভমেন্ট কীরকম। তো আমাদের মাইনিং প্রজেক্ট যেটা, এটা নাম হচ্ছে বিটনেট, এবং এটা আপাতত টেলিগ্রাম বটের আকারে আছে, বাট তারা হয়তো বা পরবর্তীতে তাদের অ্যাপ লঞ্চ করবে। এখন যেহেতু এটা টেলিগ্রাম বটের মধ্যে আছে, এই ক্ষেত্রে আপনারা হয়তো বা অবহেলা করতে পারেন যে আর এই টেলিগ্রাম বট কি জয়েন করবা যে এটা। তো এটা করলে কিন্তু ভুল হবে, কারণ তাদের যা মানে ডেভেলপমেন্ট সিস্টেম এবং যারা তা ক্রিয়েট করতে চাইতেছে এবং যেইটা তারা এখানে আর কি বলতেছে, এখানে তারা বলতেছে যে তাদের এই বিটনেট প্রজেক্ট যেটা আছে এটা হচ্ছে ফাস্ট, স্মার্ট অ্যান্ড সিকিউর লেয়ার 1। মানে এটা একটা লেয়ার 1-এর প্রজেক্ট, এবং তাদের উইশ হচ্ছে এই প্রজেক্টটাকে লেয়ার 1-এর মধ্যে একটা ফাস্ট, স্মার্ট এবং সিকিউর একটা ব্লক চেনের মধ্যে নিয়ে যাওয়ার, এবং তাদের অবশ্যই নিজস্ব একটা ইকোসিস্টেম তারা বিল্ড আপ করবে, যেটা নাম দিবে বিটনেট ইকোসিস্টেম। এবং অবশ্যই তারা হচ্ছে ডেক্স মানে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম হিসেবে মেবি লঞ্চ হবে পরবর্তী সময়ে, কারণ এখানে কিন্তু তারা বলেই দিচ্ছে যে ফাস্ট এবং স্মার্ট, মানে তাদের যে ডেক্স আছে ওটা স্মার্ট হবে এবং অনেক তাড়াতাড়ি এখানে আমরা এক্সচেঞ্জ সোয়েপ এগুলো করতে পারবো। তো প্রজেক্টটার যেটা আর কি ফোকাস, ওইটা কিন্তু খুবই মানে স্ট্রং। এখন যদি তারা প্রপারভাবে ডেভেলপ করে তাহলে এখান থেকে আমরা ভালো পরিমাণের একটা প্রফিট পাইতে পারি, যেহেতু লেয়ার 1-এর প্রজেক্ট। তো এখন তারা মাইনিং করতে দিতেছে, আমরা এখানে মাইনিং করবো, বাট একটা বিষয় এখানে আছে যেটা হইতেছে, যেহেতু এটা একটা মাইনিং প্রজেক্ট, এখানে কিন্তু আমাদের অনেক দিন কাজ করা লাগবে। দিন বললেও কম হবে, হয়তো বা কয়েক মাস বা 1 বছরও লাগতে পারে, 1-1.5 বছর লাগতে পারে, যেহেতু মাইনিং। তো এখন যদি আপনারা একটু কষ্ট করে এখানে কাজ করেন, তাহলে এখন আপনারা ওই যে পিআই থেকে বা এই রুবি সেল করে, সিডরা সেল করে যেরকম প্রফিট করতেছেন না, এরকম কিন্তু প্রফিট এখান থেকে হইতে পারে। তো কীভাবে কী করবেন ওইটা বলি। প্রথমত এটা দিয়ে ভিডিওটা স্টার্ট করি। তো আপনারা কিন্তু দুইটা এয়ারড্রপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্স থেকে এয়ারড্রপ দুইটা লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের পোস্টের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে আপনারা প্রথমত যে বটের বা মাইনিংয়ের ইয়াটা আছে এয়ারড্রপ, এখান থেকে এয়ারড্রপ লিঙ্কের মধ্যে ক্লিক করে এটা ওপেন করবেন। আচ্ছা, এখানে আমার আর কি কিছু পরিমাণে ব্যালেন্স আগে থেকে মাইনিং হইতেছিল, তো এটা আমি ক্লেম করে নিই। ওকে, তো এখানে আমাদের কাজ হচ্ছে প্রথমত অ্যাকাউন্টটা খুলতে হবে। তো এখানে দেখি অ্যাকাউন্টটা আমি লগ আউট করে নিই আগে। আচ্ছা গাইস, এখানে মেবি লগ আউটের অপশন নাই। আচ্ছা, আমি জাস্ট বলে দিই। তো যখন এইটা ওপেন করবেন তখন এই যে এখান থেকে আমাদের মাইনিংটা স্টার্ট করতে হয়, বাট এখানে আপনার অ্যাকাউন্টটা খোলার অপশন পেয়ে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম কিছু একটা লেখা থাকবে এখানে, ওইখানে ক্লিক করে দেবেন। দেন আপনাকে আরেকটা জায়গার মধ্যে নিয়ে যাবে, যেখানে ওই ইউজার নেম দিতে বলবে, আগে ইউজার নেম দিবেন, তারপরে নিচে ইমেল দিতে বলবে, ইমেল দিবেন। এরপরে ইমেলটা ভেরিফাই করতে হবে। তো ইমেল থেকে ভেরিফিকেশন কোড কপি করে এখানে সাবমিট করে এটা সাবমিট করবেন, তাহলে এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। অ্যাকাউন্টটা খোলার পরে এখানে হচ্ছে আপনাকে যে এরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে, মানে যখনই আপনারা সাইন আপ কমপ্লিট করবেন এরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে, যেখানে হচ্ছে টায়ার 1 কিন্তু এখানে টিক মার্ক দেওয়া থাকবে। টায়ার 1 মানে হচ্ছে আমরা ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে যে অ্যাকাউন্টটা খুলছি ওইটা, এবং টায়ার 2 হচ্ছে আমাদের পরবর্তীতে কামিং সুন, যেটা পরবর্তীতে আসবে, হয়তো এখানে আমাদের কেওয়াইসি করা লাগতে পারে। সো এটা পরবর্তীতে আসবে। আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে ব্যাক প্রেস করবেন এর মধ্যে ক্লিক করে। তো এখন আমাদের এখানে কাজ কি, কাজ হচ্ছে এই যে এই জায়গার মধ্যে ক্লিক করে প্রতি 24 ঘন্টা পর পর মাইনিংটা অ্যাক্টিভ করবেন। আর এখানে যে ডেলি চেকিংয়ের ব্যানারটা আছে এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখান থেকে হইতেছে না, আমরা হচ্ছে এই যে রেফারেল এখানে ক্লিক করবো, তারপরে ট্যাক্সের মধ্যে ক্লিক করে এখান থেকে প্রতি 24 ঘন্টা পর পর এখান থেকে ডেইলি চেকিং করবেন। আর ওয়ান টাইমের মধ্যে ক্লিক করে এখানে কিছু টাস্ক পাবেন, যেমন টুইটার ফলো করতে হবে, তারপরে ফেসবুক, টেলিগ্রামে জয়েন, এগুলোই আর কি। আর ভেরিফাই ইমেল এটা কিন্তু করে নিছি, অ্যাকাউন্ট খোলার সময় এটা করতে হবে। তো এটার যে রিওয়ার্ড আছে ওইটা ক্লেম করে নিই, এই যে ডান। এগুলো তো পারবেনই। দেন এখানে চ্যালেঞ্জ আছে, এখানে কোনো টাস্ক নেই, পরবর্তীতে আসলে জানিয়ে দেবো। তো আমাদের কাজ হচ্ছে এই ওয়ান টাইম কাজ কমপ্লিট করবেন, এখান থেকে ডেইলি চেকিং, আর 24 ঘন্টা পর পর এখানে মাইনিংটা অ্যাক্টিভ করবেন, তাহলে এখান থেকে কিন্তু আমাদের এই সাতোশি বিটনেট পয়েন্ট আন হবে। আর এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু আপনারা তাদের যেই নেটিভ টোকেন আছে, মানে যেটা টোকেন ওইটাও কিন্তু আর্ন করতে পারবেন। এখন কিন্তু আমরা এখান থেকে পয়েন্ট আর্ন করতেছি, যেইটা পরবর্তীতে টোকেনে কনভার্ট হবে, এখন না। বাট আপনারা চাইলে সরাসরি টোকেনও আর্ন করতে পারবেন। এটা করার জন্য মাইন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পারতেছেন মাইনিংয়ের এখানে দুইটা হ্যাশ রেট আছে। হ্যাশ রেট মানে হচ্ছে মাইনিং পাওয়ার আর কি। তো এখানে যদি আপনারা তাদের এই নেটিভ টোকেন যেটা আছে বিএনসি, এই টোকেনটা যদি মাইনিং করতে যান, তাহলে এখানে আবার একটা প্যাকেজ বাই করা লাগবে। এই যে বাই মাইনিং প্যাকেজ, এখানে ক্লিক করলে দেখবেন যে মিনিমাম $10 আমাদের এখানে ইনভেস্ট করা লাগবে। আমরা যদি একটু দেখি, নেক্সটের মধ্যে ক্লিক করে দেন, এখান থেকে আপনারা টন এখানে দিতে পারবেন বা ইউএসডিটি দিতে পারবেন। তো আমি বলবো যে এটা করার দরকার নেই, বাকি যদি কারো মনে চায় যে প্যাকেজ বাই করে তাদের নেটিভ টোকেন আর্ন করবেন, তাহলে এটা করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন আপনারা। তো আমি বলবো যে জাস্ট ফ্রি যেটা দিতেছে ওইটাই আর্ন করেন, কারণ পরবর্তীতে কিন্তু এটা আমরা সোয়েপ করতে পারবো। এই যে এখানে কিন্তু সোয়েপের অপশন আছে।
সোয়াপের মধ্যে ক্লিক করে এখান থেকে যেই পয়েন্ট আমরা এখন আর্ন করতেছি ওটা হচ্ছে বিএনসি টোকেনের সাথে পরবর্তীতে সোয়াপ করতে পারবো। তো এই আর কি, এটার মধ্যে এরকমভাবে কাজ করেন প্রতিদিন। তো এরপরে আমাদের দ্বিতীয় যে এয়ারড্রপ, যেটা নাম হচ্ছে আরসিএম। তো এটা টেস্টনেট কিন্তু লাইভ হয়েছে, এর আগে হচ্ছে এটার কিছু আর কি মানে ইভেন্ট ছিল যেগুলোর মধ্যে আমরা জয়েন করি নাই, তো ওগুলো বাদ, ওগুলো শেষ হয়ে গেছে। এখন আমরা টেস্টনেটের মধ্যে পারফর্ম করবো, এতে করে যদি এলিজিবল হই তাহলে হয়তো এখান থেকে কোনো কিছু পাইতে পারি। তো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে, 1,16,000-এর মতন ফলোয়ার, এবং আমরা যদি তাদের ফলোয়িং লিস্ট দেখি যে কোন কোন প্রজেক্ট তাদেরকে ফলো করে রাখছে, তাহলে এই যে বিগত সময় যত ভালো ভালো প্রজেক্ট আছে, যেমন এই যে পিং নেটওয়ার্ক, তারপরে ব্লক মেশ, কেটা প্যারাসেল, মেশ, পরে কিন্টসু, তারপরে নিচে দিকে গেলে এখান থেকে আপনারা সোলনাও দেখতে পারবেন, সোলনা, সোলফেয়ার, কয়েন লিস্ট, সোলনা অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে, মানে প্রজেক্টটা মানে ভেরিফাইড প্রজেক্ট, এটা মিস করেন না, হালকা পাতলা কাজ করেন। যদি এলিজিবল হন তাহলে একটা প্রফিট আর কি আসতে পারে এখান থেকে। তো কীভাবে কী করবেন ওইটা বলে দিই। তাদের এখানে একটা আর কি ট্রেডিং প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে, যেখানে আমাদের এখন কাজ করতে হবে। তো এটা করার জন্য আমাদের প্রথমত দরকার হচ্ছে মাইসেল ব্রাউজার বা যে কোনো একটা এক্সটেনশন ব্রাউজার, এবং ওইখানে অবশ্যই আমাদের হচ্ছে প্যান্থম ওয়ালেটের এক্সটেনশন লাগবে, কারণ এটা হচ্ছে সোলনা ব্লকচেনের বা সোলনি নেটওয়ার্কের আর কি। তো এখানে আমাদের এখন ফসেট ক্লেম করতে হবে। তো এই ফসেটে যে লিঙ্ক আছে এখানে দেওয়া আছে, আর এই পোস্টের লিঙ্কটাও কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখান থেকে আপনারা ফসেটের লিঙ্কটা কপি করবেন, কপি করে দেন মাইসেল ব্রাউজার বা যে ব্রাউজার আপনারা ইউজ করেন এখানে ওপেন করবেন। তো এই যে এখানে হচ্ছে আমাদের ফসেট ক্লেম করতে হবে। এর আগে আমাদের এখানে গিটহাব অ্যাকাউন্ট আর কি কানেক্ট করতে হবে, যাদের নাই তারা ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, দেন কানেক্ট করবেন। তো এখানে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটা কানেক্ট করে নিই। এখন আমাদের এইটা ক্লেম করার জন্য কিন্তু আগে আমাদের প্যান্থম ওয়ালেটটা সেট আপ করতে হবে, এটাকে হচ্ছে আমাদের টেস্টনেট ভার্সনে আর কি অন করতে হবে। প্যান্থম ওয়ালেট ওপেন করবেন, দেন আপনারা প্রোফাইলের মধ্যে ক্লিক করে নিচে যে সেটিংস অপশন আছে এখানে সেটিংসের মধ্যে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে এই যে ডেভেলপার সেটিংস, এই জায়গার মধ্যে ক্লিক করে দেবেন। তো এরপর এখান থেকে টেস্টনেট মোড যেটা আছে না এটা অন করবেন, আর এখানে দেখবেন যে সোলনা ডেভনেট আছে নাকি, যদি এটা না থাকে তাহলে এখানে ক্লিক করে এখান থেকে সোলনা ডেভনেট এটা আর কি সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আমাদের প্যান্থম ওয়ালেটটা টেস্টনেট ভার্সনে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখন এটা জাস্ট অ্যাড্রেসটা কপি করবেন, এখান থেকে অ্যাড্রেসটা কপি করে এখান থেকে আপনারা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন, আর এখানে গিটহাব অ্যাকাউন্ট কানেক্ট করবেন। আমার অলরেডি ফসেট আছে, দেন এই জায়গার মধ্যে এইটা ডেভনেট থাকবে, এই যে উপরে এইটাই থাকবে, এখানে অ্যাড্রেস দেবেন, তারপরে অ্যামাউন্টের মধ্যে ক্লিক করে 5 সোল দিয়ে দেবেন, মানে 5 সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ালেটের মধ্যে 5টা মতন সোলের ফসেট এখানে দিয়ে দিবে। আমার কাছে কিন্তু অলরেডি প্রায় 4টার মতন কিন্তু এখানে ফসেট আছে। তো এখন আপনারা করবেন কি, এখান থেকে যে রেজিস্টার টেস্টনেটের লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন সেম ব্রাউজারে। তো ওপেন করলে এরকম আসবে, এখান থেকে নেক্সট এরকম আর কি করতে থাকবেন, দেন আবার গেট স্টার্ট। তো এরপর এখান থেকে আমাদের প্যান্থমটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করে আপনারা কানেক্ট করে নেন। আপনারা হচ্ছে প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করে নেন, বা যদি কানেক্টের অপশন না আসে তাহলে এখান থেকে আপনারা এখানে বলতেছে বাই সোল, তো এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দিই, যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে বাই সোলের মধ্যে ক্লিক করে দেখি যে কী আসে। আচ্ছা না ওইটা, এটা মেবি আমাদের ডেস্কটপ সাইট অন করতে হবে। হ্যাঁ, এই যে ডেস্কটপ সাইট অন করলে এটা আপনারা প্রপারভাবে আর কি দেখতে পারবেন সাইটের ইন্টারফেসটা। এই যে এখন হচ্ছে এই যে প্যান্থম ওয়ালেটের মধ্যে নিয়ে আসবে, বা উপরের দিকে কানেক্ট ওয়ালেট অপশন পেয়ে যাবেন, ওইখান থেকে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে প্যান্থমটা কানেক্ট করবেন। এখন হচ্ছে এখানে আমাদের বাই সেল করতে হবে, যা বুঝলাম, এখানে একটা অ্যামাউন্ট দিয়ে বাই সেলের মধ্যে ক্লিক করবেন, দেন এই যে নিচে কিন্তু এখানে আমাদের বাই হয়ে যাবে। এটা বলতে পারেন ওই যে কি জানি কোয়েটেক্স বা অপশন ট্রেড আছে না, ওরকম আর কি। এখানে একটা চার্ট আছে সোলনার চার্ট, এটা যদি উপরের দিকে যায় তাহলে প্রফিট হবে, নিচে যদি যায় তাহলে লস হবে। এটা তারা আর কি ওই টেস্টনেট পারপাসে এমনিতে জাস্ট লঞ্চ করছে, এটা আমাদের এখন টেস্ট করতে হবে। তো এই যে আমাদের কিন্তু যেই আছে ট্রেড আছে ওইটা কিন্তু এখানে বসে গেছে, বাট এটা এখানে প্রসেসিং দেখাইতেছে, মেবি ওয়ালেট থেকে কোনো অ্যাপ্রুভাল চাইতে পারে। এরপরে সেলের মধ্যে সেখান থেকে যে প্রসেসিং আছে এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার সেল করবেন। তো এরকমভাবে প্রতিদিন বা হচ্ছে 2-3 দিন পর পরে সেখান থেকে 4-5টা করে এরকমভাবে ট্রেড নেবেন, তাহলেই এখান থেকে আমাদের যে ট্রানজ্যাকশন আছে যেটা আমাদের রিকোয়ারমেন্ট তাদের এই এয়ারড্রপের জন্য এটা কিন্তু হয়ে যাবে। এরপর আপনারা হচ্ছে তাদের ডিসকর্ডের মধ্যে জয়েন করে নেন। ডিসকর্ডের লিঙ্কটা কিন্তু আমি টেলিগ্রামের পোস্টের মধ্যে অ্যাড করে দিব না, এখানে জয়েন করে নেবেন। জয়েন করার পরে এখানে যতগুলো রোল আছে যেমন চ্যানেল রোলস, এখানে ক্লিক করে এগুলো আর কি সিলেক্ট করে নেন। এরপরে এখানে অন্য যেগুলো আর কি অপশন আছে এগুলোর মধ্যে আর কি ক্লিক করে দেখবেন, যেমন এখানে পোর্টাল নামের অপশন আছে, এখানে ক্লিক করে এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করে এখান থেকে একটা মেবি রোল দিয়ে দেবে, যে পোর্টাল রোলটা এখানে দিয়ে দিবে। তো এগুলো আর কি নেবেন। তো এরপরে এখানে আরও কিছু অপশন আছে, এগুলোর মধ্যে আর কি যাবেন, গিয়ে এই যে এটার মধ্যে ক্লিক করবেন, আরসিএম রোল মেবি দিবে, এখানে ক্লিক করলে এই যে এখন কিন্তু আমাদের ফুল ইন্টারফেসটা ওপেন হয়েছে। যখন এখানে ক্লিক করবেন একটু আর কি ঘাটাঘাটি করবেন, দেন এখন আমরা এখানে একটা অপশন আগে ছিল এখন আছে নাকি জানি না, আচ্ছা একটু দেখি। আচ্ছা এখানে একটু হালকা পাতলা অ্যাক্টিভিটি রাখেন, এটাই আর কোনো কাজ এখানে নাই। তো এরকমভাবে এটার মধ্যে জয়েন করে নেন। তো আর কি ছিল আজকে ভিডিওটা, আশা করি বুঝিয়ে দিতে পারছি। এবং এই দুইটা এয়ারড্রপের কিন্তু আরও বিভিন্ন পরবর্তীতে আপডেট আসতে পারে, যেমন টেস্টনেট যেটা শেয়ার করছে ওইটা কিন্তু পরবর্তীতে গ্যালাক্সি টাস্ক, জেলি টাস্ক বা কোনো এনএফটি মিন্টের টাস্ক কিন্তু লাইভ হইতে পারে।
সো ওইটার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার টেলিগ্রামের মধ্যে জয়েন থাকেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে বা হচ্ছে অফারের লিঙ্কের মধ্যে ক্লিক করলে এখানে নিয়ে আসবে, তো জয়েন করে নেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।